আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বিভিন্ন বাংলা আমাদের অ্যাপস নামাতে হয় বিভিন্ন টাইপিং করার জন্য, বাংলা টাইপিং করার জন্য। কিন্তু অ্যাপস নামানো ছাড়া যে এই মোবাইলের কিবোর্ডটা আছে ওই কিবোর্ডটা দিয়েও কিন্তু আমরা বাংলা লিখতে পারি, এটা খুব সহজে। আর এখানে এই যে কিবোর্ডটা আছে এটার মধ্যে খুব সুন্দর করে সবগুলো যুক্ত অক্ষর দেওয়া আছে, এবং কি যতগুলো আপনি এখান থেকে দরকার এগুলো কিন্তু আপনি এটা এখান থেকে বের করে নিতে পারবেন। ওই যে রিডমার্ট কিবোর্ড বা অন্যান্য যে অ্যাপ সিস্টেমের কিবোর্ডগুলো আছে বাংলা লেখার জন্য ওইগুলো থেকে এটা কিন্তু বেস্ট, কারণ এখানে বাংলা, ইংরেজি, আরবি, এই যে দেখেন সবগুলা ল্যাঙ্গুয়েজের আছে। আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ দরকার বাংলা মানে পৃথিবীতে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে না সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মোবাইলের সেটিংসের মধ্যে। তো আমাদের কষ্ট করে অ্যাপস নামানোর কি দরকার, এটা থেকে আমাদেরকে করে নেওয়াটা অনেক সহজ হয়ে যায় আর কি। তো এই যে দেখেন বাংলা এখন, এবং কি এখানে অব্র আছে, এই যে অব্র, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কেন আমি বলছি এটা, আর সহজটাও এটা কিন্তু খুব ভালো। তো এর জন্য আমাদের যদি মানে এখান থেকে কোনো সেটিংস পরিবর্তন করতে হয়, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ বা ইংরেজি থেকে আরবি যদি এটা পরিবর্তন করতে হয় তাহলে এটার মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। বা এখানে টিপে ধরে রাখলে এখানে বিভিন্ন আপনার যতগুলা কিবোর্ড আছে ওইগুলো আপনার আসবে, শো করবে, আপনি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করলে হয়ে যাবে। সো আমি এখন করছি না, যে দেখেন উর্দু করলে উর্দু চলে আসছে, ঠিক আছে, কিবোর্ড চলে আসছে। তো আশা করি জিনিসটা বুঝে গেছেন আপনারা। এখন বাংলা বাংলাদেশ, ওকে। এবার আসেন যে এখানে ভিতরে কিন্তু যুক্ত অক্ষরগুলো আছে, এটাকে আপনি টিপে ধরে রাখলে যুক্ত অক্ষরগুলো আসবে, ঠিক আছে। আপনি এমনি সহজে পাবেন না যুক্ত অক্ষরগুলো, বা লিখলে আপনি সহজে যুক্ত অক্ষর করলেও পাবেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনি খুঁজে সহজ করতে চান আর কি, তাহলে এখানে যে কোনো অক্ষরে টিপে ধরবেন, ভিতরের মধ্যে অনেকগুলো যুক্ত অক্ষর দেখে দিবে, তো এগুলো চলে আসবে, ঠিক আছে। আর এবার আসেন যে এই সেটিংসটা কিভাবে করবেন। এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে দেখেন সেটিংসের যে আইকনটা আছে এখানে ক্লিক করলেই হবে, বা আপনি মোবাইল থেকে ডাইরেক্ট সেটিংসেও যেতে পারেন। সো আমি সহজে প্রথমে দেখাচ্ছি যে এখান থেকে সেটিংসে ক্লিক করলে এখানে চলে আসবে, ঠিক আছে। আবার যদি আপনার এখানে এটা না শো করে, মোবাইল যদি একদম নতুন হয়, তাহলে তো আমার মতো এরকম সেটিং আসবে না। সো আপনারা মোবাইলের সেটিংসে আসবেন, এখান থেকে আপনারা আপনাদের অ্যাডিশনাল সেটিংস নামে যে অপশনটা আছে এটাতে আসবেন। অনেকের এখানে এটা থাকবে না, তো আপনারা আপনাদের এখান থেকে খুঁজে বের করবেন কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড। এই যে এখানে 4 নম্বর যে অপশনটা এটা, ঠিক আছে, কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড, এটা সিলেক্ট করবেন, এখানে আসবেন। আসার পর এখানে দেখেন জিবোর্ড নামে একটা অপশন আছে, ঠিক আছে। এটা হলো যে মূল কাজ আর কি এখানের মধ্যে। তো জিবোর্ড অপশনটা কিন্তু আপনাদের অন করতে হবে, জিবোর্ড অপশনের ভিতরে আমাদের যেতে হবে। তো এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজ নামের প্রথমে যেটা আছে এটা হলো আপনার কিবোর্ড, যতগুলো কিবোর্ড আছে আর কি, অর্থাৎ আপনি যত দেশের কিবোর্ড দিতে চান ল্যাঙ্গুয়েজ কিবোর্ড ওইগুলো কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন। প্রথমে আমাদের এখানে ইংলিশ থাকবে, শুধু ইংলিশ থাকবে। সো ইংলিশ বাদ দিয়ে বাকিগুলো আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ এডিট কিবোর্ড যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে দেশ আপনি চান আর কি, ধরেন আমি এখানে আফ্রিকান দিতেছি। সো আফ্রিকান দেওয়ার পর এখানে ডান দিবেন। সো আপনার এখানে আফ্রিকা যোগ হয়ে গেছে, এই যে দেখেন নিচে, একদম নিচে আফ্রিকা যোগ হয়ে গেছে। এখান থেকে আপনি অব্র সিস্টেমেও করে নিতে পারবেন। এগুলা কিন্তু তাদের দেশের, আমি তো বুঝি নাই এরা কি বলতেছে, জাস্ট এটা দেখানোর জন্য আর কি। সো এখান থেকে ইংলিশ ইউএস দিতে পারেন, বা আপনার অন্যান্য দেশ চাইলে দিতে পারেন। আমি বাংলাটা আপনাদের দেখাচ্ছি। ধরেন আপনি বাংলাদেশটা এখান থেকে এডিট কিবোর্ড দিয়ে বাংলাদেশ সিলেক্ট করবেন, দেওয়ার পর বাংলাদেশ দেওয়ার পর এখানে আসবেন। আসার পর এখানে দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে বাংলা আর একটা হলো এবিসি থেকে বাংলা, অর্থাৎ এটা হলো অব্র আর কি, অব্র যে অপশনটা আমরা কাজ করি অব্র দিয়ে, এটা হলো এটা, ঠিক আছে। আর নিচেরটা হ্যান্ড রাইটিং, এটা অর্থাৎ লিখবেন আর কি সরাসরি যেটা লেখা, তো এটা আমাদের কোনো প্রয়োজন নাই, জাস্ট এটা এমনি থাকুক। তো এই দুটো অপশন আপনারা বাংলাতে চালু করবেন। এবার আরবিক, উর্দু ওইগুলোও কিন্তু আপনারা অব্র দিতে পারবেন, এবং কি অব্র সিস্টেমে যেটা আছে ওইটাও দিতে পারবেন, অর্থাৎ ইংলিশ টু উর্দু এগুলোও দিতে পারবেন। আর চাইলে আপনি সরাসরি আরবিকেও দিতে পারেন। তো এগুলো থেকে আপনার যে কোনো দেশ দরকার, যে কোনো এই মেথড দরকার, এখান থেকে আপনি এডিট কিবোর্ড দিয়ে নিতে পারেন। আর যদি কোনো দেশ আপনার না লাগে, ধরেন আমি আফ্রিকা, এটা প্রয়োজন নাই। সো আমাদের এটা করতে হবে কি, এখান থেকে আসবেন, সিলেক্ট করবেন, এরপর ডিলিটে ক্লিক করবেন। সো আমাদের এটা ডিলিট হয়ে গেছে। আশা করি এই জিনিসটা অন্তত বুঝে গেছেন। এরপর এখানে কিন্তু থিমস, পারফরমেন্স এগুলো থেকে বিভিন্ন সেটিংস আপনারা করে নিতে পারবেন। নর্মাল মানে কিবোর্ড হাইট কত রাখবেন, এরপর কিবোর্ড করলে কি আওয়াজ আসবে কি না, কিবোর্ড প্রেস করলে এটা, ঠিক আছে, আওয়াজ আসবে কি না, এগুলোকে আপনারা এখান থেকে ঠিক করে নিতে পারবেন সেটিংসগুলো। ওকে দিলে হয়ে যাবে। সো আমি দিচ্ছি না, ঠিক আছে। এটা হলো কিবোর্ডের সাউন্ড এফেক্ট আর কি। সো এইগুলা থেকে আপনি বিভিন্ন সেটিংস করে নিতে পারবেন, এমনকি আপনার থিমস দরকার, যদি কোন ধরনের থিমস আপনার দরকার, বা আপনি নিজস্ব থিম দিলেও এখান থেকে আপনি দিতে পারেন, ঠিক আছে। এটা হলো থিমসের ব্যাপার। এরপর টেক্সট কারেকশন এগুলা থেকে, অর্থাৎ আপনার টেক্সটগুলা ভুল হলে তারা শুদ্ধ করে দিবে, এগুলা থেকে আপনি বিভিন্ন
জিনিসগুলো যেগুলো অফ থাকবে না এগুলো আপনারা অন করে দেবেন। স্বাভাবিক তো প্রথম সাইডটা তো অলরেডি অন করেই রাখবেন, অটো কারেকশন এগুলো কিন্তু অন করে রাখবেন, ঠিক আছে? যদি বন্ধ থাকে আর কি প্রথমে এগুলো অন করে নেবেন। তো এটা আপনাদের জন্য খুব ভালো উপকারী দিবে, অর্থাৎ আপনার ভুল শব্দ আসলে এগুলো তারা ঠিক করে দেবে, বা লাল লাল দাগ একটা উঠবে নিচে দিয়ে ওটা দেখিয়ে দেবে। আর লাইট টাইপিং এগুলো তেমন একটা প্রয়োজন নাই, যদি আপনি চান তাহলে এগুলো কিন্তু সব অফ থাকলে সবগুলো অন করে দিবেন, সোজা কথা, ঠিক আছে? যেগুলো যেগুলো আমার এখানে দেখেন অন আছে এগুলো অন করে দিবেন আপনারা এখান থেকে দেখে দেখে টেক্সট কারেকশন এই যে দেখেন যেগুলো যেগুলো অন আছে আপনারা কিন্তু এগুলো অন করে রাখবেন। ডিকশনারি এখান থেকে আপনার পার্সোনাল ডিকশনারি যেগুলো দরকার আরবিক, বাংলা, ইংলিশ, উর্দু এগুলো অটো ডাউনলোড হয়ে যাবে যদি আপনি দেন আর কি। আর যদি না দেন তাহলে এখান থেকে আসে আপনি ডাউনলোডে গিয়ে এখান থেকে আপনি ডাউনলোড নিয়ে দিতে পারেন, বা আপনার ওইখানেও কিন্তু যখন দেশ কান্ট্রিগুলো করবেন সিলেক্ট করবেন তখন অটোমেটিক এগুলা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ক্লিপবোর্ড এগুলো অন করে রাখবেন। ক্লিপবোর্ডে ওই যে আমরা বিভিন্ন স্ক্রিনশট দিই না, আমরা কপি টপি করে এগুলো কিন্তু ক্লিপবোর্ডে আসে, সো এগুলো অন করে রাখবেন। ক্লিপবোর্ড বিশেষ করে অন করে রাখবেন, এটা অনেক প্রয়োজন হয়। আর ইমোজি এগুলাও কিন্তু যেগুলো দরকার আর কি এখানে দেখেন যেগুলো যেগুলো অন আছে এগুলো আপনারা কিন্তু অন করে রাখবেন, কারণ সবগুলো তো বলার এখন সময় নাই। জাস্ট আপনারা দেখে নেন এখান থেকে যেগুলো দরকার এখান থেকে আমি অন করে রাখছি। সো আশা করি এই বিষয়গুলো আপনাদের যেভাবে আমি দেখাইছি ওইগুলো কিন্তু আপনারা অন করে রাখবেন, আর বাকিগুলো আপনাদের তেমন একটা প্রয়োজন নাই। তো এগুলো আমাদের না বললেও চলবে। ভয়েস টাইপিংয়ের মধ্যে উপরেরটা শুধু অন করে রাখবেন, নিচেরটা দরকার নেই, ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টা বুঝে গেছেন। আর আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের আরও একবার। ওকে, এই যে দেখেন টাইপিংয়ের মধ্যে ওই এগুলোর মধ্যে যাই আছে। আর এখানে একটা জিনিস, যখন আপনি কোনো জিনিস কপি করবেন না তখন এখানে কিন্তু 5টা কপি এখানে চলে আসবে, অর্থাৎ 5বার কপি করলে এখানের মধ্যে 5টা আইটেমের থাকবে আর কি। সো এটা কিন্তু বেস্ট একটা জিনিস, এটা আমরা ল্যাপটপের মধ্যে পাই, এটা এখানে মোবাইলের মধ্যে আছে, অনেকে জানে না আর কি এই সিক্রেটটা, ঠিক আছে? এটা আর কি ক্লিপবোর্ড, ওই যে আমি বলছিলাম না, এটা অন করে রাখবেন আর কি। অন করে রাখলে এটা খুব উপকারে আসে, 5টা কপি করলে অর্থাৎ কপি 5 আইটেমের জিনিস এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর জিপ এগুলো আপনাদের ইচ্ছা, জিপ এগুলো কিন্তু ডাউনলোড করলে এখানে থাকবে। এই যে দেখেন আমি কিছু একটা দুইটা অনেকগুলো ইমোজি ডাউনলোড করেও নিয়েছি। তো যেগুলো আপনারা জিপ হিসেবে ডাউনলোড করবেন ওইগুলো কিন্তু এখানে থাকবে। আর স্টিকারও এখানে কিন্তু আছে, প্রচুর স্টিকার আছে, আপনাদের যেখান থেকে দরকার এগুলো নিয়ে নেবেন, ইমোজি টিমোজি, ঠিক আছে? ডাউনলোড করে নেবেন আগেই। আর তেমন একটা সেটিংস নাই এগুলোর মধ্যে, জাস্ট আপনারা টাইপিংগুলো এভাবে শিখবেন। এই যে দেখেন আমি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই, কারণ যেহেতু এটা সর্বপ্রথম যারা এটা করবেন তারা কিন্তু এটা সর্বপ্রথম মুখস্থ করে নেবেন, যেমন ক, খ, গ, ঘ, ঙ, আবার চ, ছ, বর্গজ, ঝ, ঞ, এভাবে আপনারা লাইনে প্রথমে এইগুলো মুখস্থ করে নেবেন পুরাটা। একবার মুখস্থ করে নিলে আশা করি আপনারা সহজে আর ভুলবেন না, আর এটা আপনাদের উপকারে আসবে। আর ভয়েস টাইপিংয়ের জন্য এখান থেকে নেট দরকার, তো এখানে নেট চালু করলে আপনাদের ভয়েস টাইপিংটা অটোমেটিক হয়ে যাবে। এই যে একদম কোনার এটা টাইপিং করে ভয়েস টাইপিং দিয়ে অটোমেটিক আপনারা ভয়েস দিয়েই শুধু লিখতে পারবেন, অর্থাৎ লেখা লাগবে না, ভয়েস টাইপিংয়েই কিছু বললে এখান থেকে নেট থাকলে আর কি, আমার নেট অফ আছে, নেট থাকলে একটা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে, কথাগুলা লেখাগুলা আসতে থাকবে। তো আশা করি আপনারা বিষয়টা পুরোপুরি বুঝে গেছেন। আর বাংলা টাইপিংয়ের জন্য আপনাদের কোনো অ্যাপস নামানোর প্রয়োজন নেই, সরাসরি মোবাইলের সেটিংস থেকে আমি যেটা বলি এটা করে নেন, তো আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।